আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে জেনেছিলাম। এখন আজকের ক্লাসটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সাজাচ্ছি। এখন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে করতে হয়, তাহলে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন প্রথমে আমরা দেখতে হবে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, করসি, করসো, করছে, করছেন ইত্যাদি থাকে কিনা এবং কাজটি বর্তমানে সংঘটিত হয়েছে কিনা। যদি এরকম থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা গঠন করতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে আনতে হবে সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে এম, ইজ অথবা আর, এরপর আসবে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমরা যদি একটা সেন্টেন্স, যেমন আমি পড়ছি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমির ইংরেজি হবে আই। হ্যাঁ, আইর সাথে পার্সন অনুযায়ী আমাদেরকে এখানে এম আসবে। হ্যাঁ, পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে এম, আই এম। এরপর পড়া ইংরেজি হচ্ছে রিড, রিড আনলাম। এরপর প্রথমে আনছি সাবজেক্ট আই, এরপরে আনলাম আমরা অক্সিলারি ভার্ব হিসাবে আনলাম এখান থেকে এম। এরপরেরটা এই যে মূল ভার্ব হচ্ছে পড়া, পড়ার ইংরেজি হচ্ছে রিড, রিডের সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে আই এম রিডিং, আমি পড়ছি। যেহেতু এখানে আর কোনো অবজেক্ট নাই, সুতরাং সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে। পরের সেন্টেন্সে আমরা যদি দেখি তারা খেলছে, তারা হচ্ছে সাবজেক্ট, এই তারা ইংরেজি হচ্ছে দে, আনলাম আমরা দে। এরপরে কিন্তু এই পার্সন, যেহেতু তারা, এখানে কিন্তু সাবজেক্টটা বহুবচন, সুতরাং এখানে আমাদেরকে অক্সিলারি ভার্ব আসবে আর, এখানে এমও আসবে না, ইজও আসবে না, আসবে আর, আর আসবে, দে আর। এরপর খেলা ইংরেজি হচ্ছে প্লে, আনলাম আমরা প্লে, প্লের সাথে আমরা আই যুক্ত করব। তাহলে সাবজেক্ট আনলাম এখানে দে, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে আনলাম আর, এরপর খেলা ইংরেজি হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি যুক্ত হলো। যেহেতু এখানে কোনো অবজেক্ট বা এক্সটেনশন নেই, সুতরাং এখানে আমরা সেন্টেন্সটা শেষ হয়েছে। এরপরে সেন্টেন্স দেখি আমরা, রহিম যাচ্ছে, রহিমের ইংরেজি হচ্ছে রহিম। এরপর রহিমের সাথে এম যুক্ত হবে নাকি ইজ যুক্ত হবে নাকি আর যুক্ত হবে। যেহেতু রহিমটা থার্ড পারসন, এখানে কোনো নামের বেলায় এখানে আসবে ইজ। এরপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, গোর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল গোয়িং। সুতরাং এই রহিম ইজ গোয়িং হচ্ছে এটার, রহিম যাচ্ছে এটা ইংরেজি হচ্ছে রহিম ইজ গোয়িং। আমরা একেবারে সিম্পল সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটু লম্বা লম্বা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। ধন্যবাদ সবাইকে।